খলিলুল্লাহকে সন্তান ইসমাইল আলাইহিস সালাম বলতেছিলেন, আব্বাজান আপনি যখন জবাই দিবেন তখন আপনার চোখ ভালো করে কাপড় দিয়ে আপনি বেঁধে নেবেন, কারণ আপনি আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া লাগতে পারে। আব্বা গো, আপনার আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া হতে পারে, কারণ আমি আপনার একমাত্র সন্তান। আপনার চোখগুলি সুন্দর করে ভালো করে বেঁধে নেন আব্বাজান। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ছুরি ভালো করে ধারাইলেন, সন্তানকে হাত পা গুলি মজবুত করে বাঁধলেন, আর নিজের চোখ ভালো করে কাপড় দিয়ে বেঁধে নিলেন। খোদার হুকুম পালনের জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছুরি মাথার উপর থেকে ইসমাইল আলাইহিস সালামের গলার দিকে নামাইতেছিলেন, জিবরাইল ডাক দিয়ে বললেন, নবী গো, ওই সময় আমি সিদরাতুল মুনতাহার পাশে ছিলাম। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, জান্নাতের মধ্যে একটা দুম্বা আছে, 40 বছর ধরে জান্নাতের ঘাস পাতা তরুলতা পাতা খেয়ে বড় হচ্ছে, ওই দুম্বাটা নিয়ে আমার ইসমাইলকে ছুরির নিচ থেকে সরাইয়া আমার খলিলের ছুরির নিচে জান্নাতের দুম্বা তুমি চালাইয়া দাও, আমার ইসমাইলের যাতে কষ্ট না হয়। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের ভিতর থেকে সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতের ভিতর থেকে দুম্বা নিয়ে দুনিয়ার বিনা প্রান্তরে ইব্রাহিম খলিলুল্লাহ ছুরি ইসমাইলের গলার আগে পড়ার আগে আল্লাহর জবিহুল্লাহ ইসমাইলকে সরাইয়া আমি খোদার খলিলের ছুরির নিচে দুম্বা খানা চালাইয়া দিলাম। জোরে বলবেন কি সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা থেকে জান্নাত হয়ে মিনা প্রান্তরে জিবরাইলের আসতে ছুরি পড়তে পড়তে কত ঘন্টা লাগে ছুরি পড়তে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। ছুরি উপর থেকে ইসমাইল আলাইহিস সালামের গলা পর্যন্ত যাইতে যত সময়ের দরকার, এই সময় সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে দুম্বা নিয়ে মিনা প্রান্তরে জিবরাইলের আসতে সময় লাগলো মাত্র 1 সেকেন্ড। 600 পাখার একটা পাখা ব্যবহার করলো, বাকি 599 পাখা ব্যবহার করা লাগে নাই জিবরাইল আলাইহিস সালামের। তাহলে সেই জিবরাইল কত বড়, সেই জিবরাইল কত বড় হতে পারে, তার আকৃতি কত বড়, আল্লাহ তারে কত শক্তিমান বানাইলেন। জিবরাইলের যদি এত ক্ষমতা হয়, তাহলে যিনি বানাইলেন সেই মালিক আমার আল্লাহর ক্ষমতা কত হতে পারে। হযরত ইউসুফের ভাইরা ইউসুফ আলাইহিস সালামের শত্রু হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামের ভাই হযরত ইউসুফের ভাইরা ইউসুফকে নিয়ে গেলেন, বাবার কাছ থেকে নিয়ে রওনা হয়ে জঙ্গলের মধ্যে যাইয়া হযরত ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামা খুলে ইউসুফের হাত পা গুলি বেঁধে ফেললেন। বেঁধে ফেলে দিয়ে কুয়ার পাশে নিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিবেন। ইউসুফের ভাইরা ইউসুফকে ফেলে দিবে কুয়ার মধ্যে। ইউসুফ আলাইহিস সালামকে ইউসুফের ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিবে। সমস্ত ভাইরা একত্রিত হয়ে গেল ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দেওয়ার জন্য। একটু ধরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ইব্রাহিমের সন্তান হযরতে ইসহাক, হযরতে খলিলুল্লাহর সন্তান হযরতে ইসহাক,
আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নাম ইউসুফ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম ভালোবাসতেন বেশি। উনি ছোট ছিলেন, দেখতে খুবই সুন্দর ছিলেন, আল্লাহ তারে এত সুন্দর করে বানিয়েছিলেন। আর হযরত ইউসুফ আলাইহিস সালামের মা অনেক সুন্দর ছিলেন, আর বেশি সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালামের দাদা হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের মা হযরত সারা, হযরত সারার সন্তান ইসহাক। আর হযরত সারা ছিলেন এত সুন্দর নারী জাতির মধ্যে, হযরত সারার মতো এত সুন্দর নারী দুনিয়াতে কোনো মা জন্ম দিতে পারে নাই। জোরে বলবেন কি সুবহানাল্লাহ। যেই বংশে ওলির জন্ম হয় 100 বছর পরে ওই বংশে ওলির জন্ম হয়। যেই বংশে ওলির জন্ম হয় 100 বছর পরে ওই বংশে ওলির জন্ম হয়। বন্ধু খুব মনোযোগ দিবেন। হযরত ইউসুফ এত সুন্দর ছিলেন, আল্লাহ তার এত সৌন্দর্য করে বানিয়েছিলেন। যেই দেখতো ইউসুফের দিকে এক নজরে তাকায় থাকতো যে মানুষ এত সুন্দর কি করে হয়। আল্লাহর নবী বলতেন আনা মাদিহুল ওয়া আখি ইউসুফু সাবিহুন, আমি লাল সুন্দর আর আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর। হযরত ইউসুফ এত সুন্দর, বাবা তারে খুব আদর করে। ইয়াকুব তো নবী ছিলেন, ইউসুফ নবী হবে, আল্লাহর পক্ষ থেকে পয়গাম আসছে। ইউসুফকে আলাদা আলাদা করে আদর করে। বাকি 10 ভাই এই দৃশ্য কেনার ভালো লাগে নাই। তারা চিন্তা করলো না ইউসুফরে আর রাখা যাবে না। আব্বা শুধু ইউসুফরে আদর করে, আমরা আদর করে না। এই জন্য বাবা যারা আছেন, মা যারা আছেন, শুনে রাখবেন সন্তানদের কিন্তু আলাদা নজরে দেখেন না, তাহলে সন্তানদের মধ্যে গোপনে গোপনে শত্রুতা বেড়ে যায়। শুধু ঠিক না, এই মাসালা সারা জীবন মনে রাখবেন। আপনি দেখবেন কারো যদি 3টা বাচ্চা হয়, 2টা বাচ্চা হয়, তো বড় বাচ্চা একটা বাচ্চা হয়েছে, তার বয়স 6 মাস, ওরে বেশি বেশি আদর করলে বড় বাচ্চাটার একটু মন খারাপ লাগে। এই জন্য ওরা আদর করলে ওরও সমান তলে আদর করবে, নাহলে হিংসা করবে যে ওরে খালি আদর করে আমারও মা আদর করে। বুঝতে পারছেন? এগুলা আমাদের বাচ্চাদের দোষ না, এটা সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের এক মহা পরিক্রমা। এটা বোঝা বড় মুশকিল। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা হিংসা করে বসলো, যার ইউসুফকে দুনিয়াতে রাখা যাবে না। চিন্তা করতে পারছেন কি পরিকল্পনা করে বসেছে? দুনিয়াতেই রাখা যাবে না, তো আব্বা খালি ওরে ভালোবাসে। এই জন্য আপনারা যারা বাবা আছেন সন্তানদেরকে সমান তলে দেখবেন, কোন রকম দান বাম করবেন না। মাছ একদম সমান ভাগে ভাগ করবেন, খাওয়ার সময় সমান তলে দিবেন, কাপড় চোপড় সমান তলে, টাকা পয়সাও সমান তলে, আদর যত্ন সমান তলে, নাহলে হিংসা করে, মনে মনে হিংসা করে দেবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইরা বাবার কাছ থেকে ফুসলে বাবারে বুঝে বুঝে নিয়ে চলে গেল ইউসুফ রে কুয়ার মধ্যে নিয়ে যাইয়া। হযরত ইউসুফের হাত পা গুলি বেঁধে ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দেয়। ইউসুফ ডাক ডাকা ভাইরা রে আমাকে জানায় মেরে ফেলে দিও না, আমার অন্য কোথাও দিয়ে দাও। কোনদিন আমি ভাইয়ের পরিচয় নিয়ে আর তোমাদের মাঝে যাব না, আমাকে মেরে ফেলে দিও না, আমাকে বাঁচায় রাখো। তো সবার যে বড় ভাই ছিল, সবার বড়, এরা আবার একটু দয়া মায়া বেশি। মনে রাখেন, সবার বড় ভাই, যে বড় ভাই হোক বড় বোন হোক, এটার একটু দয়া মায়া একটু বেশি থাকে। তো ইউসুফ আলাইহিস সালামের সবার বড় ভাই যে, এটার আবার একটু দয়া লাগলো। ডাক দেখে ভাইরা রে, ও তো ছোট মানুষ, ও তো বুঝে না, তোরে একবারে জানে মারার দরকার নাই, ওরে কুয়ার মধ্যে ফেলে দে। যদি বাইসে থাকে তাহলে যারা পানি আনতে উঠবে ওরা নিয়ে চলে যাবে, ওরা বিক্রি করে দেবে, অন্য কোথাও পৃথিবীতে চলে যাক, বাইসে থাকুক, মেরে ফেলে দিস না, একবারে জানা মারার দরকার নাই। তো অন্য ভাইরা আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বললা তা আচ্ছা ঠিক আছে, হাত পাও। তারপরও কত কঠিন মনে
হিংসা কত কঠিন জিনিস দেখে, হিংসা হাসাদ। এই জন্য হিংসুকের হিংসা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে না। হিংসা খুব মারাত্মক জিনিস। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, যেই মুসলমানের অন্তরে হিংসা আছে জান্নাতে যাবে না। যে মুসলমানের অন্তরে হিংসা আছে ও কোথায় যাবে না? জান্নাতে যাবে না। হিংসা কঠিন অপরাধ এবং ভয়াবহ। হিংসার কারণে মার্ডার পর্যন্ত করতেছে, ভাই বাইরে বাইরে বলতেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইরা হাত পা গুলি বেঁধে নিয়ে কুয়ার মধ্যে যখন ফেলে দেয়, গভীর কুয়া, জিব্রাইলকে আল্লাহ ডাকতে বলেন, জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার ইউসুফরে কুয়ার মধ্যে নিচের পাথরের ভিতরে এমন ভাবে বসায় দাও আমার ইউসুফের যেন কোনো কষ্ট না হয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাই। আল্লাহ বলেন, জিন্দা থেকে মরা, মরা থেকে জিন্দা আমি আল্লাহ বের করি। বলেন, ইজ্জত আর হায়াতের মালিক কে? তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। আল্লাহ ডেকে বললেন, যাকে খুশি আমি আল্লাহ ইজ্জতওয়ালা বানাই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ ইজ্জত ছিনাই নেই। আহা, হযরত ইউসুফ আলাইহিস সালাম, জিবরাইল বলল, হুজুর ওই সময় আমি দ্রুত গতিতে আসমান জগৎ থেকে এসে ইউসুফ আলাইহিস সালামের কুয়ার ভিতরে যে ইউসুফকে আস্তে করে ধরে নিয়ে কুয়ার নিচে আমি আস্তে করে পাথরের মধ্যে ইউসুফকে বসায় দিলাম, যাতে হযরত ইউসুফের কোনো কষ্ট না হয়। বলেন, ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মৃত্যুর মালিক কে? হায়াত শেষ হয়ে গেলে পৃথিবীতে 1 সেকেন্ড বাঁচার সুযোগ নাই। হায়াত থাকলে পৃথিবীর সমস্ত শক্তি মিলে তাকে মারার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক না বেটে? হযরত ইউসুফ আলাইহিস সালামের এই সময় হযরত জিবরাইল বলেন, এই সময় আমার বড় কষ্ট হয়েছিল, কিন্তু আমি দ্রুত গতিতে এসে ইউসুফকে কুয়ার নিচ থেকে টেনে ধরে আস্তে করে কুয়ার নিচে আমি বসাই দিলাম। কি বুঝলেন আপনারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ফেরেশতা চোখ আজরাইল, মিকাইল, ইসরাফিল, কোটি কোটি ফেরেশতারা আল্লাহর দরবারের সামনে দাঁড়ায় গেল। আজ আগামত চলে আসছি, আল্লাহর আদালতে দাঁড়ায় গেল। দাঁড়ায় যায় তারা আল্লাহর সামনে দাঁড়ায় গেল। আল্লাহ বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, মালিকরা, কারামান, কাতিবিন, মুনকার, নাকির, সমগ্র ফেরেশতারা তোমরা শোনো, আমি পৃথিবীতে খলিফা পাঠাবো, আমি আল্লাহর প্রতিনিধি। এই খলিফা পৃথিবীতে পাঠাবো। ফেরেশতারা ডাক দিল, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা। অ্যাটেনশন, আমার দিকে তাকান, মূল আলোচনা আসছে, খুব গুরুত্বপূর্ণ কথা। জিন টিম দিয়ে একসাথে আরো জোরে বলুন, আল্লাহু আকবার। আরো জোরে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোযোগ, মনোযোগ। অনেকে যে অভ্যাস তো, সারাদিন পরিশ্রম করলে এসব একটু তন্দ্রা, দুর্বলতা এসে যায়। আর মাহফিলগুলিতে এখানে আল্লাহর রহমত বিরাজ করে। এখানে ঘুম না আসলে উঠেলে এমনি আল্লাহ দিয়ে দেবে ঘুমা। জায়গাটা খুব মজার জায়গা। মসজিদ, মাহফিল, জিকিরের মজলিস, খুব মজার জায়গা। অনেকে আমার দেশের যারা ওই অনেক লোক দেখবেন ওষুধ খেয়ে ঘুম পারে, ওষুধ ছাড়া ঘুমাইতে না, ঘুম আসে।
খুব অসুবিধা। যার ঘুম নাই তার এই বিরাট কিন্তু অনেক বড় রোগ, মারাত্মক রোগ। এটা ঘুম আসে না, ওষুধ খেয়ে ঘুমায়, অনেকে ওষুধও ঘুমায় না, পরে শেষে বোতল সার পুরি দেয়। বোতল সারে চিনছেন আপনার? বোতল সার, লাল পানি, লাল পানি, এটা কায়দা মতো খাইয়ে ঘুমাচ্ছে, শান্তি নেই। মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। পৃথিবীতে যারা ভাইকে হত্যা করে আল্লাহ তাদের চোখ থেকে ঘুম কেড়ে নিয়ে যায়। যারা ভাইয়ের হক নষ্ট করে তাদের ঘুম আল্লাহ কেড়ে নেয়। যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে তাদের চোখ থেকে আল্লাহ ঘুম কেড়ে নেয়। শুনে যান, যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে তাদের চোখ থেকে আল্লাহ ঘুম কেড়ে নেয়। যারা ভাইকে হত্যা করে তাদের চোখ থেকে আল্লাহ ঘুম কেড়ে নিয়ে যায়। যারা মানুষ হত্যা করে তাদের চোখ থেকে আল্লাহ ঘুম কেড়ে নিয়ে যায়। যারা গরিব মানুষের রক্ত চুষে খায়, হক নষ্ট করে দেয়, আল্লাহ তাদের ঘুম চোখ থেকে কেড়ে নিয়ে যায়। আহা, শান্তি নাই রে পাগল, শান্তি নাই, শান্তি নাই, নাই শান্তি, চোখ থেকে ঘুম কেড়ে নিয়ে যায় আল্লাহ। এর চেয়ে পৃথিবীতে বড় ব্যারাম আর দুনিয়াতে কিছুই নাই। যার ঘুম ঠিক মতো হয় না, এটা কঠিন বড় মারাত্মক ব্যাধি। এই ব্যাধি কোনো ঔষধে নিবারণ হয় না। তওবা ইখলাস ছাড়া, আল্লাহর সন্তুষ্টি ছাড়া এই ব্যাধি কখনো যায় না। খুব মারাত্মক পরিমাণে ব্যাধি। অনেকের বিরাট বড় রোগ, তারপরেও ঘুমায়, কিন্তু কোন রোগ নাই, শরীর ভালো কিন্তু ঘুম নাই। অনেকগুলি কারণে ঘুম নষ্ট হয়ে যায়। প্রিয় মুসলমান, মেঘনাবাসী হাজরাতে ফেরেশতারা আল্লাহকে ডাকতে বলেন, রব্বুল আলামিন, তুমি এমন এক জাতিকে দুনিয়ার মধ্যে পাঠাবা যারা দুনিয়ার মধ্যে ফাসাদ বাঁধাবে, মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের সনে, হায় রে প্রেমের ডোরি বান্দরে মদিনার। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, ঠিক কিনা? আল্লাহ পৃথিবীতে মানুষ বানাইলো, জিন বানাইলো, ফেরেশতা বানাইলো, কুত্তা, বিলাই, হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া, মুরগি, মাছ, গাছ, পাহাড়, পর্বত, চাঁদ, সূর্য, নক্ষত্র, তারা, কীট, পতঙ্গ, কত জাতি আল্লাহ বানাইলো। কোন জাতির সাথে আল্লাহর প্রেম হয় নাই। জিনদের ভিতরে খাজা বাবা আজমিরি নাই, জিনদের মধ্যে খাজা হুজুর গাউসে পাক নাই, জিনদের ভিতরে হযরতে দাতা গঞ্জ বক্স নাই, জিনদের মধ্যে দেখবেন হযরতে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী নাই, জিনদের মধ্যে আপনি দেখবেন বাইজিদ বুস্তামি নাই, 12 আউলিয়া নাই, 360 আউলিয়া নাই, শাহসুফি খাজা এনায়েতপুরি নাই, ফতে আলী রসুলের নামা নাই, মুজাদ্দিদ আল বসারি নাই, বাহাউদ্দিন নাকশবন্দ নাই, কুতুবউদ্দিন কাকি নাই, নিজামউদ্দিন আউলিয়া নাই, ইমাম আজম আবু হানিফা নাই, ইমাম শাফি নাই, হাম্বলি নাই, মালিকি নাই। জিনদের ভিতরে দেখবেন কোন ওলি নাই, কোন গাউস নাই, কুতুব নাই। জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই, প্রেম হয়েছে আল্লাহর সাথে মানব জাতির। এই জন্য মানুষের মধ্যে খাজা বাবা আজমিরি আছে, মানুষের ভিতরে হুজুর দাদা গঞ্জ বক্স আছে, খাজা বাবা আজমিরি আছে মানুষের ভিতরে। এমন প্রেম আল্লাহর সাথে করলেন, বিরাট বড় আনা সাগরের পানি একটা লুটার ভিতরে নিয়ে আসলেন। আরো জোরে বলেন, না আরো জোরে বলেন। জিন মানব জাতির সঙ্গে প্রেম হলো আল্লাহ, প্রেম করলেন হযরত শাহজালাল ইয়ামানী মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি। নিজের জায়নামাজ সুরমা নদীর মধ্যে বিছাই দিলেন, বিছাই শুধু দিলেন না, নদী পার হয়ে চলে আসলেন। পানি তারে ডুবায় না, পাথর তারে কষ্ট দেয় না, আগুন তারে পোড়ায় না। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি।
অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে আইরে, প্রেমের ডোরি বান্দরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের শনে। বুঝতে অসুবিধা? একসাথে বলেন আল্লাহু আকবার। আমাদের প্রেম হবে কার সাথে? ধরে বলেন কার সাথে? নামাজ ছেড়ে দিয়ে, রোজা বাদ দিয়ে, সুদ ঘুষ খাইয়ে, অন্যের মাথায় বাড়ি দিয়ে, আইলুল্লাহ ছেড়ে দিয়ে, সব কিছু বাদ দিয়ে আল্লাহর হুকুম মোতাবেক চলিয়া, আল্লাহর নিজেদের রাস্তা মানিয়া, নিশির শেষ ভাগে জাগিয়ে আল্লাহর ডাক দিয়া, লক্ষ লক্ষ মুরিদ হুজুরের দরবারে ঘুমায় পড়ার পরে আল্লাহর ওলি রাত ৩টার সময় ঘন্টার মধ্যে বাড়ি দিয়া ঘুম থেকে জাগায়া, ওরে উঠো উঠো জাকেরানো, ঘুমে কেনে অচেতন। আরে উঠো উঠো জাকেরানো, ঘুমে কেনে রহমত যায়নি বই, খুলে দেখো তু নয়ন, রহমত যায়নি, আহা খুলে দেখো দু নয়ন, উঠো উঠো জাকেরানো, রাত ৩টার সময় আল্লাহর সাথে প্রেম করতে মুরিদরে বসাই দিছে। কথা বললে কেন? আহা, আল্লাহর সাথে প্রেম কেমনে করতে হয় রাত ৩টার সময় আল্লাহর ওলি বসাই দিলেন। আহা, রাত ৩টার সময় জিকিরে ফিকিরে বান্দার সাথে আল্লাহর প্রেম শুরু হয়ে গেল। আল্লাহর প্রেম শুরু হলো। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি এমন জাতি দুনিয়াতে বানাইবা যারা দুনিয়ার মধ্যে মারামারি করবে, ফেসাদ বাঁধাবে, অশান্তি বিশৃঙ্খলা বাঁধাবে, ঝগড়া ফাসাদ বাঁধাবে। আল্লাহ তুমি কি এমন জাতি দুনিয়ার মধ্যে পাঠাইবা? আচ্ছা আপনাদেরকে আজকে একটা তথ্য দিয়ে যাই। আমরা নামাজ পড়ি নাভির নিচে হাত বেঁধে, 1450 বছর ধরে এইভাবে মুসলমান নামাজ পড়ে আসতেছে। 1450 বছরে আমার নামাজে কেউ ভুল ধরে নাই। মনোযোগ দিবেন। 8 রাকাত তারাবি না, 20 রাকাত তারাবি 1450 বছর ধরে মুসলমান পড়ে আসতেছে। আমার তারাবির নামাজ আজও পর্যন্ত কেউ কমায় নাই। না শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কমাইলো, না শাহপরান কমাইলো, না খাজা বাবা আজমিরি কমাইলো, না কুতুবউদ্দিন কাকি কমাইলো, না নিজামুদ্দিন আউলিয়া কমাইলো, না মুজাদ্দিদ আল ফিসানি কমাইলো, না শায়েখ আব্দুল হক মাহমুদ দেহলভী কমাইলো, না আলিফ আহমদী তোশী কমাইলো, না খাজা বাকিবিল্লাহ কমাইলো, না হযরতে দাতা গঞ্জে বখশ কমাইলো। কেউ 1450 বছর পরে আমার নামাজ কমায় নাই। আমার নাভির নিচে হাত থেকে বুকের উপরে কেউ বাঁধাই নাই। কারণ এই তরিকায় নবী নামাজ পড়েছেন, সাহাবীরা পড়েছেন, তাবিরা পড়েছেন, তাবি পড়েছেন, আল্লাহর ওলিরা পড়েছেন, গাউস কুতুব আখের আব্দুল ওলি সকলেই পড়েছেন। আমরা সেই তরিকায় নামাজ পড়ি। আজকে ওরা কারা? আমার মসজিদের মধ্যে ভেজাল বাঁধাই দিল। তার মানে ওরাই হলো ফাসাদ সৃষ্টিকারী, বিশৃঙ্খলা তৈরিকারী। কথা কয় ভেজাল কি আমরা বাঁধাইছি? কথা কন না, ভেজাল কি আমরা বাঁধাইছি? এরা আছে আমরা দিছি, আমরা পীর পূজারি, মাজার পূজারি, বেদাতি, সরে এসে গেল
ফিলিস্তিনে কই তুই চুরি করছ? রোহিঙ্গা এসে বাঙালির কই বেরো যায় দেশ আমাদের। ইসরায়েল যেমন ফিলিস্তিনিদেরকে মাইনে দিয়ে কয় তোরা চলে যায় দেশ আমাদের। বুঝতে পারছেন? রোহিঙ্গা আমাদের দেশে যেমন, ইসরায়েল ফিলিস্তিনে ওই রকম। রোহিঙ্গারা যদি এখন অস্ত্র শস্ত্র এনে গোলাগুলি শুরু করে দেশ আমাদের, তোরা চলে যা, না আমরা কি আঙ্গুল চুষবো, বসে বসে কলা খাবো? তো ইসরায়েল ওই রকম, ফিলিস্তিনে এসা ওরা জায়গা দখল করে ফিলিস্তিনিদের কাছে হত্যা করতেছে। ওরা ছিল রিফিউজি, রোহিঙ্গাদের মতো। আমেরিকা, ব্রিটিশ, ইউরোপ, পশ্চিমারা ওদেরকে অস্ত্র দিয়ে, সাহায্য দিয়ে, অর্থনীতি দিয়ে, টেকনিক্যাল দিয়ে আজকে ফিলিস্তিনিদেরকে হত্যা করাইছে। নাম দিছে আমরা মানবতাবাদী। বিরাট বড় শয়তান। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে আল্লাহর জমিনে ফেরেশতারা ডাক দিয়ে বলেন, রব এমন জাতিকে দুনিয়াতে বানাবা যারা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে। আল্লাহ ডাক দিয়ে বলে, না ফেরেশতারা, না, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কারণ এই মানব জাতির সঙ্গে আমার আল্লাহর প্রেম হবে। কার? জোরে বলেন কার? না না, জোরে বলেন কার? প্রেম হবে কার? এত প্রেম হবে যেই মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহকে বলার সাথে সাথে আল্লাহ দিবে। ওয়া ইনসালানি, তার নাম হযরত আবু মুসলিম খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লামা ইমাম জৌজি 900 বছর আগে উনি ওনার কিতাবের মধ্যে লেখেন, আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বন্ধুগণ আমার ওই বাড়িতে গেলেন। স্ত্রী ডাক দেয়া বলেন, স্বামী আমার কিছু বাজার সদাই আপনি নিয়ে আসেন, বাজার সদাই ঘরের মধ্যে নাই। আবু মুসলিম আল খাওলামি ডাক দেয়া বলেন, বিবি রে, বাজার যে করবো এমন পয়সা করি আমার হাতে নাই। আমার দিকে তাকান। স্ত্রী ডাক দেয়া বলেন, স্বামী গো, আপনার হাতে পয়সা করে নাই বটে, আমি সারাদিন সুতা কাটছিলাম, সুতা বানাইছিলাম, এখান থেকে 3 পয়সা আমি রুজি করেছি, আপনি 3 পয়সা নিয়ে যান, বাজার থেকে কিছু রুটি কিনে নিয়ে আসেন বাচ্চাদের জন্য, ওরা না খাওয়া। আবু মুসলিম আল খাওলামি ধীরে ধীরে বাজারে একটা ব্যাগ নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলেন। আটার দোকানে যেয়ে দাঁড়াইলেন। এমন সময় এক ভিখারি এসে হাত পেতে বলল, হুজুর আমি দিনহীন ক্ষুধার্ত, দয়া করে আপনি কিছু আমাকে ভিক্ষা দেন। কোরআন বলল, আম্মাস সাইলা ফালা তানহার, নবী উম্মতকে শিখান কোন ভিখারিকে আপনি ধমক দিবেন না, কোন ভিখারিকে তাড়াইয়া দিবেন না। আমাদের দেশে অনেকে ভিখারিকে ধমক দিয়ে পাঠায়, কুত্তার মতো ঝেঁকটি দিয়ে। আল্লাহ ভিখারি বানাইতে 1 সেকেন্ড লাগে। হ্যাঁ, কথা কথা জোরে বলে। আমার এলাকায় এক অনেক বড় ধনী, কয়েকশো বিঘা সম্পত্তির মালিক ছিল, কয়েকশো বিঘে। বুঝছেন, আমাদের অঞ্চলে ফরিদপুরে 26 শতকে 1 পাখি, 52 শতকে 1 বিঘা। সেই বিঘার হিসেবে কয়েকশো বিঘা সম্পত্তির মালিক ছিল। 80-90 দশকে দরবারে গরু নিয়ে আমার হেঁটে হেঁটে যেত, চাল মাথা করে যেত। হেবেটা চিন্তা করছে যে 38-20 যদি মেলা মিলাইতে পারে তা আমি পারবো। হ্যাঁ, বাস্তব ঘটনা আমার এলাকা শোনাচ্ছি, কামও মিলাইতে পারে। তো বেড়া করছে কি, গরু 2 সাইডে মাইরে দিয়ে বাস মাহফিল সাজাই দিয়ে বিরাট বড় মেলা মিলিয়ে দিয়েছে। 4-5 বছর ধরে খুব জমা জমছে। মনে করছে আমি খুব জিতে গেছি, বিরাট জিতা জিতছি। সে যদি এমনি মাহফিল করে তা অসুবিধা, কিন্তু সে আল্লাহর ওলির সাথে পাল্লা দিতেছে। কি দিতেছে?
কথা কন না, কি দিতেছে? আমরা কিছু মুক্তি সামনে পাল্লা দিবার, শিরিক বিদআত আছে, শিরিক বিদআত বের হয়ে যাবে না সময় মতো। মনোযোগ দেয়, তো পাল্লা দিতেছে। সে যদি এমনি করে তো অসুবিধা নেই, কিন্তু পাল্লা দিচ্ছে, উনি যদি পারে তো আমি পারতাম না। তো 5-7 বছর খুব মিলিল, গরু টরু দিয়ে বস বিরাট বড় মজমা মিলিয়ে ফেলছে। আল্লাহ যে সময় ধরে শোনেন, আল্লাহ যখন মানুষের কাছ থেকে কেড়ে নেয়, সে চারদিকে শুধু অন্ধকার দেখে। যাওয়ার সময় লাগে না, এটা শুধু চলে যায়, শুধু চলে যায়, ধরে রাখতে পারবে না। আল্লাহ যখন আপনার কাছ থেকে কেড়ে নিবে, আপনি ধরে রাখতে পারবেন না, শুধু চলে যাবে, শুধু চলে যাবে। কয়েক বছরের ভিতরে কয়েকশো বিঘা সম্পত্তি বেচতে 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 ভিখারি হইয়া আমাদের কানাই প্রতিষ্ঠানে ভিক্ষা করতে, আমাদের এলাকায় ভিক্ষা করতে করতে গাড়ির পিছিয়ে পড়ে মরে গেল, শেষ। ওলির সাথে পাল্লা দিলে যাহা মালিক বলেছেন, আমার এই সমস্ত আমার মাশুকগুলি, আমার আশিকগুলি, আমার পাগলগুলি, যারা আমি আল্লাহকে খুশি করেছে, এরা যা যাবে, আমার আসমানের দরজা তাদের জন্য খোলা থাকবে। চাইতে দেরি হবে, আমি রাবের আসমান থেকে যেতে দেরি হবে না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আবু মুসলিমের স্ত্রী বলতেছে, আমি 3 পয়সা রুজি করছিলাম, নিয়ে যা। তো ভিখারি এসে কিছু দেয়। কোরআন বলছে, ও আম্মা সাইলা ফালা তানহা, ভিখারিকে তারাই দিও। আবু মুসলিম চিন্তা করতেছে, 3টা পয়সা আছে, 8টা পয়সা করবে, তাও বউয়ের কাম। যদি ভিক্ষুকরে দিয়ে দিই, বাজার সাথে বাইক না নি, তা আজকে তুফান উঠবে। চিন্তা করলো কিভাবে তাড়ানো যায়। ভিক্ষুকরে তো আর তাড়ানো যাচ্ছে না, নাও করা যাচ্ছে না, ওটা আবেদ ছিল, জাহিদ ছিল। উনি আস্তে করে আর এক দোকানে গেছে। তো কিছু ভিখারি আছে দেখবেন 5 ছাড়ে না দিয়া পর্যন্ত গেলে 5 ঘুরতে থাকে। এই ভিখারি ওইরকম ভিখারি 5 ঘুরতেছে, 5 ছাড়তেছে না। আজকে হযরত আবু মুসলিম আল খাওলামি অন্য দোকানে যাওয়ার পরে তিনি পিছে পিছে রওনা হলেন। ভিখারিও পিছে পিছে যায়, আবু মুসলিমের পাশে যায়, আবার বলল, হুজুর আমার কিছু ভিক্ষা দেন। আবু মুসলিম চিন্তা করলো, কোরআন বলেছে ভিখারিকে খালি শূন্য ফেরাই দিতে আল্লাহ নিষেধ করেছেন। 3টা পয়সা ভিখারিকে দিয়ে দিলেন, তিনি যাও। ভিখারি চলে গেল। চিন্তা করলেন, হায় রে, বিবির পরিশ্রমের পয়সা, 3টা পয়সা আমি দিয়ে দিলাম ভিখারিকে। আজকে যদি বাজার না আনি, তাহলে স্ত্রী তো বেজার হবে, ঘরের মধ্যে যুদ্ধ বেঁধে যাবে। আজ কি করা যায়? আবু মুসলিম আল খাওলামি চিন্তা করলো, সব ব্যবস্থার ফয়সালার মালিক আল্লাহ। উনি যে ব্যাগ আনছিল, এই ব্যাগটা নিয়ে উনি বাজার থেকে বের হওয়ার সময় ওই যে কাঠ কাটে দেখবেন, কাঠের গুঁড়া সুরকি বের হয়, এই গুঁড়াগুলি ব্যাগের মধ্যে ঢুকাইছে। আর কিছু বালি ব্যাগের মধ্যে ঢুকাই দিয়া ব্যাগের বস্তার মুখ সুন্দর করে দড়ি দিয়ে বেঁধে আস্তে করে ঘরের দরজার সামনে নিয়া সালাম দিয়ে ঘরের দরজার টোকা দিয়া ঘরের দরজার সামনে ওই ঘুষি আর ওই বালির বস্তাটা রেখে দিয়ে আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি খুদার পর মসজিদে এসে নামাজে দাঁড়ায় গেছে। একবার জোরে বলবেন মারহাবা। আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, সালাত, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তুমি আমি আল্লাহর সাহায্য তুমি নাও, তুমি চাও। মুসলিম আল খাওলামি নামাজে দাঁড়ায় গেলেন। ওই যে বানুয়ার কাঠের গুঁড়ার বস্তা রেখে দিয়ে আবু মুসলিম আল খাওলামি চলে আসছে। জোহরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়লেন, এশার নামাজ পড়লেন।
ইমাম জৌজি লিখতেছেন, আবু মুসলিম বাড়ি যাইতে ভয় পায়, স্ত্রীর বালি দিয়ে আসলাম, কাঠের গোড়া দিয়ে আসলাম, এখন যদি বাড়ি যায় না জানি কি যুদ্ধ বাধায় দেয়।